এর আগেও কাঁকরোলের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তবে আজকে চলে এসেছি কাঁকরোল আর চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচা চিংড়ি দিয়ে কাঁকরোলের কারি। তার জন্য কাঁকরোল নিয়ে দু অর্ধেক করে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাঁকরোলটা না খুবই কচি ছিল। কাঁকরোলগুলো খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে এবার কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, অল্প একটু মেথি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে পাতলা করে কেটে রাখা আলু দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেছে, এই সময় কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে করে বাকি আলুটাও ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকেও খানিকক্ষণ কষিয়ে নিয়ে কুচো করে রাখা টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, অল্প একটু জিরে পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এমনি রেখেছি। লবণ হলুদ আমি কিচ্ছু মাখাইনি। মশলাটা কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে আসছে। এই সময় আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলটা দিয়েও 1-2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। এখানে খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই, আলু আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে সেই মতন দিলেই হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, গরম মশলা পাউডার, ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন ব্যাস, গ্যাসটা অফ করে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। কাঁকরোলের সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে।